জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় রাজধানীর জলাবদ্ধতার স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন স্থানীয় সরকার মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ২০টি প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে দুর্নীতির বড় প্রতিবন্ধকতা। এই দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করছে, তাই কেউ বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি নেই। দুর্নীতি অসহ্যের কারণ হলে কঠোরভাবে দমন করা হবে। সুইজারল্যান্ডও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে, জাপানও দুর্নীতির বিরুদ্ধে করে, সিঙ্গাপুর করে। অর্থাৎ পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে এটা কেউ ক্লেম করে না। বাট দুর্নীতি এমন কোনো মাত্রায় থাকাটাকে কখনো বরদাস্ত করা হবে না যে মাত্রাটা আমাদের উন্নয়নের জন্য অথবা আমাদের জন্য অসহ্যজনক হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা যথেষ্ট কমেছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে কিছু জায়গায় জলাবদ্ধতা হয়। জলাবদ্ধতার স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমার তো মনে হয় আমাদের সবার অভিজ্ঞতা আছে, রাজারবাগ এখানের মধ্যে ৫-৭ দিন পর্যন্ত পানি জমা থাকতো। এখন তো একটাবারও এরকম ঘটনা ঘটে নাই। তো এখন আমার মনে হয় যথেষ্ট উন্নতি হয়েছে। আর কিছু বিচ্ছিন্ন কোথায় জলাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে, সেগুলোর কারণগুলো আমরা খুঁজে বের করে যাতে নাকি যদি প্রতিকার করার মতন কিছু থাকে অবশ্যই করা হবে। এ সময় সাদেক এগ্রো নামে পশুপালনের খামারে অভিযান প্রসঙ্গেও কথা বলেন তিনি। বৈধ অবৈধ দখলদারির বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় আছে। তো এটা আমার মনে হয় এটাও একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা গোচরীভূত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।